বউ, ও বউ, কোথায় তুমি? এই তো আমি রান্না করছিলাম। কি বলছো? এত ডাকছো কেন? বউ, আমি মাঠে যাচ্ছি। হ্যাঁ, জমিতে গাজরগুলা সব পেকে যাচ্ছে গো। আজ বরং গাজরগুলা উঠিয়ে বাজারে নিয়ে যাব। আচ্ছা যাও, আমি রান্না করে নি, এসে খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ, অনেক গাজরই তো ওঠালাম, আর একা একা হয় না। গাজরে অনেক মাটি আছে, আশেপাশে কোনো পুকুর থাকলে একেবারে ধুয়ে নিয়ে যেতে পারতাম। রমিজ ভাই, এবার গাজরের যে দাম, তুমি তো লালে লাল হয়ে যাবে গো। দোয়া করো ভাই, এ অভাবের সংসারে বাচ্চাদের মুখে দুবেলা খাবার দিতে না পারবার যন্ত্রণা বাবা হয়ে একমাত্র আমিই বুঝি। এর মতো কষ্ট যে আর কিছুই নেই ভাই। হ্যাঁ ভাই, ঠিক কথাই বলেছো। আজকাল জিনিসপাতির অনেক দাম, চাকরিজীবীদের ভাই কিছুই হয় না। যত সব কষ্টে জীবন পার করতে হয় আমাদের মতো কৃষকদের। ঠিকই বলেছো ভাই। জানি না এই গাজরগুলা এত কষ্ট করে তুলে বাজারে কত দামে বিক্রি করতে পারবো। ভাই, এই গাজরগুলা একেবারে কোনো পুকুর থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাও, তাহলে তোমার কষ্ট একটু কম হবে, বুঝলে? আশেপাশে কোনো পুকুর তো ভাই দেখছি না, তাহলে নিয়ে যাব কোথায়? আর আমাদের বাড়ির চারপাশেও তো কোনো পুকুর নেই। রমিজ ভাই, ওই যে জঙ্গল দেখছো, হ্যাঁ ওই জঙ্গলের ভিতরে একটা পুকুর আছে। হ্যাঁ, আমি একদিন দেখেছিলাম, কিন্তু কখনো যাইনি ওই পুকুরে, বুঝলে? এই আমাদের পুকুর আছে তো, তাই আর যাওয়া হয়নি আর কি। হ্যাঁ, ভালো উপকার করলে ভাই। তাহলে আমি বরং গাজরগুলা ওই পুকুর থেকে ধুয়ে আনি, কেমন? হ্যাঁ আচ্ছা ভাই, যাও যাও, তবে সাবধানে যেও। এই জঙ্গল তো, আমি শুনেছি জঙ্গলের ভিতরে অনেক জিন ভূত থাকে। না ভাই, আমার কিছু হবে না। তুমি তো দেখছি বেশ ভীতু। হ্যাঁ হ্যাঁ, তা যা বলেছো, আমার অনেক ভূতের ভয় করে। তুমি তাহলে যাও ভাই। হ্যাঁ, আমি বাড়ি গেলাম, আমার অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা ভাই, ঠিক আছে। এই তো সেই পুকুরটা পেয়েছি, কিন্তু পুকুরের জল এমন নীল কেন? নীল ফিলসে যাই হোক, আমার গাজরগুলা ধোয়া গেলেই তো হচ্ছে নাকি? আরে আরে, আমার গাজর সব সোনা হয়ে গেল কিভাবে? এত সোনা আমি এখন কি করব? যাই, এগুলা নিয়ে বাড়ি যাই, বউকে গিয়ে বলি, দেখি সে কি বলে। বউ, ও বউ, এই কোথায় তুমি? এই দেখো কি নিয়ে এসেছি। ও মা, এত সোনা! এত সোনা তুমি কোথায় পেলে গো? ও গো, তুমি আবার চুরি টুরি করলে না তো? সি 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 বউ, তুমি এ কথা বলছো? আমাকে দেখে কি তোমার এমন মনে হয়? আসলে আমি আমি সেটা বলিনি। আমি তো এত সোনা কোনোদিন দেখিনি গো।
তাই বললাম আর কি। আমার যে কি খুশি লাগছে সেটা তোমায় বলে বোঝাতে পারবো না গো। বউ, সে অনেক কথা। শুনবে তুমি? তাহলে শোনো। ওমা তাই? তাহলে তুমি একটা কাজ করো, কাল আবার একবার তুমি গাজর নিয়ে ওই পুকুরে গিয়ে দেখো কি হয়। কিন্তু বউ, আমার তো ভয় করছে, যদি এবার কিছু হয়। ভিতুর ডিম, গিয়ে তো দেখবে, তার আগেই ভয় পেলে চলবে? তুমি বুঝতে পারছো না, যদি এই গাজর সোনা নিলে কিছু হয় তখন কি করবে? এই জন্যই তো তোমাকে আবার যেতে বলছি। হ্যাঁ, ঠিক কথাই তো বলেছো বউ, আগে তো ভেবে দেখিনি। আচ্ছা ঠিক আছে, কাল আবার একবার গিয়ে দেখবো যে কি হয়। আচ্ছা ঠিক আছে, এবার খেতে এসো, অনেক রাত হয়ে গেছে। ওগো, সত্যি এই সোনা নিলে আমাদের যদি কিছু না হয় তাহলে তো আমরা অনেক বড় লোক হয়ে যাব গো। হ্যাঁ বউ, তখন দেখবে আমরা অনেক গরিব দুঃখী লোকেদের সাহায্য করব। তুমি গিয়ে ঘুমাতে লাগো, আমি আসছি এগুলা গুছিয়ে। বউ, আমি তাহলে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো কাজ মিটিয়ে। আচ্ছা বউ, আচ্ছা। আজ তো আবার যাচ্ছি সেই নীলপুকুরে। জানি না বাবা, কপালে আজ কি লেখা আছে। না গেলে বউও তো আমায় আস্ত রাখবে না। ও মা, আজ আবার সব শোনা হয়ে গেল। হে কি অবিশ্বাস্য পুকুর, আমার যে বিশ্বাসই হচ্ছে না। যাই দেখি বাড়ি গিয়ে, আজ বউ কি বলে। বউ, ও বউ, আরে কোথায় গেলে তুমি? এই তো আমি। কি হয়েছেটা কি? এভাবে ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? হে, চিৎকার কি আর সাধে করছি? এই দেখো, আজ আবার কি এনেছি। ও মা, ও গো, সেটা আবার কি পুকুর গো, যে কিছু ধুলেই সোনা হয়ে যাচ্ছে? জানি না বউ, আমার যে কিছু বলবার নেই। আমার যে সত্যি সত্যি এবার খুব ভয় করছে। আরে ভয়ের কিছু নেই, কাল একবার আমাকে ওই পুকুরটা দেখাতে নিয়ে যাবে তো? আমার যে পুকুরটা দেখতে খুব ইচ্ছা করছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে তাহলে কাল নিয়ে যাব। ও মা, এটা তো দেখছি নীল জলের পুকুর। আগে তো কখনো এমন জল পুকুরে হতে দেখিনি। ই আবার কেমন পুকুর গো? আরে আরে, তুমি কিভাবে পড়লে? একটু দেখে শুনে তো নামবে নাকি? পড়েই যখন গিয়েছি তখন এই নীল জলে একটা ডুব দিয়ে যাই, কি বলো? আচ্ছা ঠিক আছে,
তোমার যখন ইচ্ছা করছে তখন একটা ডুব দাও। আরে হে, আমার কি হলো গো? আমার বউটা যে সোনার হয়ে গেল। এখন আমি কি করব? বউ, ও বউ, আমি তোমাকে আবার মানুষ বানাবো কি করে গো? এভাবে এখানে একা একা বসে কাঁদছো কেন তুমি? কিসের এত কষ্ট তোমার? আমার বউটা এই নীল পানিতে পড়ে সোনার পুতুল হয়ে গেছে। আমি এখন তাকে কিভাবে আবার আগের রূপে ফিরিয়ে আনবো? এটা মায়াবী পুকুর, সেটাকে তুমি জানো না? এই পুকুরে তুমি যে জিনিস ডোবাবে সেই জিনিসটাই সোনার হয়ে যাবে। তুমি কে? তুমিও তো দেখছি সোনার একটা হরিণ। তাহলে কি তুমিও এই পুকুরে পড়ে গেছিলে? না, আমি এই মায়াবী পুকুর পাহারা দিই। মায়াবী রাজ্যে আমার বসবাস। তুমি তোমার বউকে আবার আগের রূপে ফেরাতে পারবে। সত্যি বলছো মায়াবী হরিণ? তাহলে বলো না, আমি আবার আমার বউকে কিভাবে ফিরে পাবো? বনের ভিতরে বাকল নামে একটা গাছ আছে। সেই গাছের পাতার রস দিয়ে যদি তুমি তোমার বউকে গোসল করাতে পারো, তাহলে তোমার বউ আবার আগের রূপে ফিরতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ মায়াবী হরিণ। আমি এক্ষুনি যাচ্ছি সেই গাছের রস আনতে। শোনো, আমিও চলে যাচ্ছি। তোমরা আর এই পুকুরের কাছে কখনো এসো না। তোমাদের এই পুকুর যে সোনা দিয়েছে তা দিয়ে সারা জীবন বসে বসে খেতে পারবে। আবার যদি এই পুকুরে লোভের জন্য আসো, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। না না মায়াবী হরিণ, আমরা আর কখনো এখানে আসবো না। বউ, তুমি আবার আগের মতো হয়ে গেছো। চলো, আমরা এই মায়াবী নীল জলের কাছে আর কখনো আসবো না। তুমি যদি আর কোনোদিনও আমার কাছে না ফিরতে, তাহলে কি হতো বলো তো? পাগল বর আমার, আমি তো সব দেখতে পাচ্ছিলাম কিন্তু কিছু বলতে পারছিলাম না। চলো, আমাদের কাছে যা সোনা আছে তা দিয়েই আমরা সারা জীবন বসে খেতে পারবো। আমাদের আর কোনো কিছুরই দরকার নেই। হ্যাঁ, তাই চলো। মায়াবী হরিণও তো সেই একই কথাই বললো। আমরা আর কখনো এখানে আসবো না।